আমি নিশার ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, আমার ব্লগ দেখার আমন্ত্রণ। আমি গত মাসের 20 তারিখে বাংলাদেশে যাই। বাংলাদেশে যাওয়ার প্রাক্কালে আমি নিউ ইয়র্ক থেকে দুবাই 2 দিন থাকি। সেখান থেকে চলে যাই ঢাকায় যেদিন যাই সেদিনই আমার ভাই এবং বোনদের সাথে ওখানে দেখা করি এবং রাত্রে আমি আবার আমার দেশ প্রাণের শহর খুলনায় চলে যাই। খুলনায় আমি বেশ কিছুদিন থাকি, যদিও বা একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরেও বন্ধুবান্ধবদের সাথে আমার আড্ডা, গ্রামে ছুটে যাওয়া, নদীর পাশে দাঁড়ানো, স্কুলের ছোট বড় ভাইদের সাথে এবং ছোটদের সাথে আমরা আমাদের একটা ফাউন্ডেশন নিয়ে বেশ কয়েকটি মিটিং করি এবং আমরা ঠিক করতে পারি যে আমরা আমাদের যে ফাউন্ডেশনটা হতে যাচ্ছে সেটি হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে। এই ছিল আমার এবারের স্বল্প সময়ের একটা ট্যুর। ওখান থেকে আমি আবার চলে আসি 17 অক্টোবর ঢাকা থেকে দুবাই এবং দুবাই থেকে জেএফকে। জেএফকেতেই আমি 8:30 দিকে নামার পরপরই আমি ওখানে আমার ড্রেস আপটা করে ফেলি। 12:30 আমি ইন্টারভিউটা দিই। ওখান থেকে আমার ইন্টারভিউ সিলেকশনের একটি সংবাদ পাই থ্রু ডেফিনেটলি মেইল, এবং ওই দিনই আমি আবার নিউ ইয়র্কে থাকি রাতে। আমার একটা বন্ধু আছে, তার কন্যার বাড়িতে। ওখান থেকে পরের দিন সকালে আমি ট্রেনে করে আমার যে সমস্ত সুটকেস এবং মাল সামানা ছিল সেগুলি নিয়ে বাফেলের উদ্দেশ্যে রওনা হই এবং 11:30 এসে আমি পৌঁছাই এখানে আমার এক ছোট ভাই কলিগস মেজর পাশা আমাকে বাসায় নামিয়ে দেয়। বাসায় আসতে আসতে তখন আমার 1:30 বাজে। তো অনেক ঘন্টার একটা ট্যুর করলাম, ভালো লেগেছে। আর আপনাদের দোয়ায় হয়তোবা আমি ভলান্টিয়ার হিসাবে ফাইনালি নিয়োগ পেতে পারি। আর যদি নিয়োগ পাই সেক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপে। ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন।